আজকে শুধু রান্না করেছিলাম হচ্ছে ডিম ভুনা করেছিলাম। আর শুধু ডিম ভুনায় তো আমার খাওয়া হবে না, তাই শুয়ে শুয়ে ভাবতেছিলাম কি করা যায়। তারপর ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটুকু বের করলাম। মানে খুব তাড়াহুড়ার কাজ, কোথাও লেগে গেছে, এই জন্য হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আর একটু মোটা মোটা হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে আলু নিয়েছি একটা, আলুর আমি খোসাও ছাড়ানোর সময় পাইনি। আলুটা আর পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে রসুন টসুন দিয়ে হচ্ছে ভেজে নেবো একটু ভালো করে। একটু অল্প আছে হচ্ছে ঢেকে ঢেকে দিয়ে হচ্ছে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হলেই হবে, মানে আলুটা সিদ্ধ হতে হয়তো একটু সময় লাগবে, এই জন্য আমি একটু ঢেকে ঢেকে দিয়ে হচ্ছে সিদ্ধ করছিলাম। আর এইদিকে এই যে কি সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু মানে অনেক একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর খুব মজা হয়েছিল খেতে। কোনো কিছু খেতে যদি বেশি সুস্বাদু হয় সেটা কিন্তু করতেও সময় লাগে, একটু বাটায় বাটতে হবে, একটু ঝামেলার কাজ হলেও কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মানে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। আপনারা ট্রাই করে দেখবেন। এই ভর্তাটার নাম কি দেওয়া যায় আপনারা বলেন তো? আমি তো দিলাম চিংড়ি মাছের ভর্তা, খুব মজাদার একটা ভর্তা। আপনারা ট্রাই করবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।